হাই গাইস, আমি মির। আপনি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল টেকনিক্যাল আকঞ্জি। সো গাইস, ফাইনালি জিও কোম্পানি তাদের জিও ফোন 2 লঞ্চ করছে। বাট এখন যদি আপনার কাছে জিও ফোন 1 থাকে এবং আপনি ভাবছেন জিও ফোন 1টাকে কীভাবে জিও ফোন 2 এ কনভার্ট করব, তাহলে একটু দাঁড়ান। এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বা অনেক ডাউটস আছে, যে সমস্ত ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন। এবং তারপরেও যদি আপনার কিছু ডাউট থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। এখানে সবথেকে বড় ডাউটস যেটা আমাদের মনে হচ্ছে, যে আমাদের যে জিও ফোন 1 আছে সেটাকে আমরা কি জিও ফোন 2 এ কনভার্ট করতে পারবো। সো গাইজ, এখানে জিও কোম্পানি বলছে আমাদের যে 21 জুলাই থেকে জিও মনসুন হাঙ্গামা অফার স্টার্ট হচ্ছে, এটার উপর জিওর বক্তব্য যেটা যত পুরনো ফিচার্স ফোন আছে বা যত পুরনো ফিচার্স ফোন ইউজার আছে তারা যদি 21 জুলাইয়ের পর থেকে আমাদের কাছে তাদের ফিচার্স ফোন এবং সাথে 501 টাকা নিয়ে আছে, তাহলে তারা তাদের ফিচার্স ফোন এক্সচেঞ্জ করতে পারবে জিও ফোন 1 এর সাথে। সো গাইজ, এখানে জিও ফোন 1 তো এক্সচেঞ্জে পাওয়া যাচ্ছে, বাট জিও ফোন 2 কেউ পাচ্ছে না। তাহলে আপনার কাছে যদি এখন জিও ফোন 1 থাকে, আপনি জিও ফোন 1 এক্সচেঞ্জ করতে পারবেন না, কারণ এখানে এক্সচেঞ্জ অফারটা শুধুমাত্র অ্যাভেলেবেল পুরনো ফিচার্স ফোনের জন্য। এটা অ্যাকচুয়ালি জিওর টার্গেট অডিয়েন্স, যারা 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 জিওর ফোন ইউজ করছে না বা যারা পুরনো ফিচার্স ফোন ইউজ করছে বা অন্য কোম্পানি, তাদেরকে জিও ফোন 1 দেওয়া হবে এবং তাদের থেকে তাদের পুরনো ফিচার্স ফোন এবং তাদের 501 টাকা নেওয়া হবে। সো এখানে এক্সচেঞ্জ অফারটা জিও ফোন 1কে জিও ফোন 2 এক্সচেঞ্জ করার অফারই নয়। এখানে সেকেন্ড ডাউট যেটা আমাদের মনে হচ্ছে, জিও ফোন 2 কেনার জন্য আমাদেরকে পে করতে হচ্ছে 2999 টাকা। এই টাকাটা কি রিফান্ডেবল? সো গাইজ, এখানে জিও কোম্পানি একটা জিনিস তো কনফার্ম করে দিয়েছে যে জিও ফোন 2 এর প্রাইস 2999 টাকা। সো যদি আপনি জিও ফোন 2 কেনেন, আপনাকে পে করতে হচ্ছে 2999 টাকা, বাট আপনি আপনি ফেরত পাচ্ছেন না। এর মানে যেটা হলো, আপনি জিও ফোন 2 কিনলেন, 2999 টাকা পে করলেন, তারপরে আপনি ফোনের সঙ্গে যা খুশি করুন, ফেলে দিন, ভেঙে দিন, পুড়িয়ে দিন, যা খুশি করুন, আপনি সেই টাকাটা ফেরত পাচ্ছেন না। সো এখানে যেটা হলো, আপনি জিও ফোন 2 কিনলেন 2999 টাকা পে করে, বাট আপনি আপনার টাকা ফেরত পাচ্ছেন না। এখানে থার্ড যেটা সবথেকে বড় ডাউট আমাদের মনে হচ্ছে, যেটা হলো জিও ফোন 1 কি মার্কেটে পাওয়া বন্ধ হয়ে যাবে। জিও ফোন 1 মার্কেটে পাওয়া বন্ধ তো হবে না, বাট জিও কোম্পানি এর জন্য কিছু অপশান দিয়ে দিয়েছে, যার মধ্যে ফার্স্ট অপশন যেটা হলো, আপনি জিও ফোন 2 নিয়ে নিন, 2999 টাকা দিয়ে দিন, তারপর আপনি জিও ফোন 2 নিয়ে যা খুশি করুন, ফেলে দিন, ভেঙে দিন, পুড়িয়ে দিন, যা খুশি করুন। সেকেন্ড যেটা হলো, আপনি জিও ফোন 1 নেবেন, 1500 টাকা জিও কোম্পানিকে দিন, আপনি জিও ফোন 1 আপনার হয়ে যাবে। বাট 3 বছর বাদে আপনি আপনার টাকা ফেরত পাবেন যদি কিছু জিও ফোন 1 এর টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করেন, যেমন টাইম টু টাইম রিচার্জ করেন, বক্স ঠিক রাখেন এবং ফোনের কন্ডিশন ভালো রাখেন, তাহলে আপনি আপনার টাকা 3 বছর বাদে ফেরত পেয়ে যাবেন। এখানে থার্ড যেটা প্রসেস হচ্ছে, আপনার কাছে যদি জিও ফোন 1 না থাকে বা আপনি অন্য কোম্পানির পুরাতন ফিচার্স ফোন ইউজ করেন, আপনি আপনার পুরাতন ফিচার্স ফোন নিয়ে আসুন, সাথে 501 টাকা নিয়ে আসুন, তাহলে আপনি আপনার পুরাতন ফিচার্স ফোন এক্সচেঞ্জ করতে পারবেন জিও ফোন 1 এর সাথে। বাট এখানে একটা জিনিস আপনি ভাবেননি যে আপনার 501 টাকাটা আপনি আবার 3 বছর পরে রিটার্ন পাবেন, এটা তো চলে গেল জিও কোম্পানির কাছে। এবার এখানে আমার যেটা মনে হয়েছে, বা আপনি যদি আমায় আস্ক করেন যে জিও ফোন 1 এবং জিও ফোন 2 এর মধ্যে ডিফারেন্স কি, অ্যাকচুয়ালি জিও ফোন 1 এবং জিও ফোন 2 এর মধ্যে সেরকম কিছুই ডিফারেন্স হার্ডওয়্যারের দিক থেকে, বাট ফিজিক্যাল দিক দিয়ে কিছু ডিফারেন্স আছে, যেমন কিবোর্ড চেঞ্জ হয়ে কোয়াড্রি কিবোর্ড এসছে এবং স্ক্রিন সাইজ তো বড় হয়নি, বাট ল্যান্ডস্কেপ হয়ে গেছে। জিও ফোন 1 এ ছিল লম্বায় এবং জিও ফোন 2 এ হয়ে গেছে ল্যান্ডস্কেপ বা হরাইজন্টাল। তাছাড়া ভিতরে হার্ডওয়্যারে যদি আপনি দেখেন, না আছে হটস্পট, ডুয়েল সিম তো আছে, বাট ফার্স্ট সিম স্লটে আপনাকে জিও সিমই লাগাতে হবে। আপনি ফার্স্ট সিম স্লটে যদি জিও সিম লাগান, তবে আপনি সেকেন্ড স্লটে অন্য কোম্পানির সিম চালাতে পারবেন, বাট 2G। সো এখানে হচ্ছে যে আপনি ফার্স্ট সিম স্লটে জিও সিমই লাগাতে হবে, তবে আপনি সেকেন্ড সিম স্লটে অন্য কোম্পানি 2G চালাতে পারবেন। সব দিক দিয়ে দেখতে গেলে এখানে জিও ফোনে সেরকম কিছু ইমপ্রুভমেন্ট নেই। এখানে মেন থিং যেটা হলো, আপনি যদি স্মার্টফোন ইউজার হন, তাহলে আপনার জন্য জিও ফোন 1 এবং জিও ফোন 2 অ্যাকচুয়ালি কিছুই ফায়দা হবে না। একদিক দিয়ে বলতে পারি জিও কোম্পানি তো জিও ফোনের দাম তো বাড়িয়ে দিয়েছে, বাট রিফান্ড ফেসিলিটিও দেয়নি। এখানে আমার সাজেশন যেটা, আপনি যখন জিও ফোন 2 নিচ্ছেন 2999 টাকা পে করে বা 3000 টাকায় ধরুন 3999 টাকা পে করে, সো আপনি আর 1 বা 2000 টাকা পে করে স্মার্টফোন নিয়ে নিন। এবার এখানে আপনার যদি স্মার্টফোন পছন্দ নয় বা ফিচার্স ফোন পছন্দ নয়, তাহলে আপনি 1500 টাকা পে করে জিও ফোন 1 নিয়ে নিন। এক্সট্রা 1500 টাকা পে করার কোনো মানেই হয় না, কারণ এর মধ্যে না তো আছে হটস্পট, না আছে বেশি রম বা না আছে বেশি র্যাম।
মানে হচ্ছে যে হার্ডওয়্যার দিক থেকে তো সেরকম কিছু বেশি চেঞ্জ নেই। সো এখানে আপনি জিওফোন 1ই নেন বা জিওফোন 2ই নেন, আপনি দুটোর মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক চালাতে পারবেন। সো গাইজ এখানে আমার যেটা মনে হয়েছে আপনি জিওফোন 1ই নিন, কারণ জিওফোন 1 আর জিওফোন 2 এর মধ্যে স্পিড সেমই, প্ল্যান দুটোর মধ্যে প্ল্যানও সেম, তাহলে 1,500 টাকা এক্সট্রা পে করার তো কোনো দরকার। এর থেকে ভালো বা সব থেকে বেটার যেটা হবে, আপনি জিওফোন 2 নেওয়ার থেকে 1 বা 2,000 টাকা এক্সট্রা পে করে আপনি স্মার্টফোন নিয়ে নিন। আপনি ওই স্মার্টফোনটাতে জিও সিম লাগাবেন, সেম ডাটা ইউজ করবেন। আপনি স্মার্টফোনে আপনি যেমন সব ফেসিলিটি পেয়ে যাবেন, হটস্পট, তাছাড়া ওয়াইফাই, সব ফেসিলিটি আপনি দেখতে পাবেন। সো গাইজ এরপরেও যদি আপনার কিছু সমস্যা থাকে জিও সম্বন্ধে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করব। সো গাইজ আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে আমাদের ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের পরবর্তী টেক ভিডিও দেখার জন্য।